তো 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছিলো ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 49th এই বছর। তো সেটা শেষ হয়ে যাবে 3rd ফেব্রুয়ারি, যার জন্যে আমরা মাঝখানে টাইম পাইনি, যেহেতু আমরা বাইরে ঘুরতে গেছিলাম সিকিমে। তো ভাবলাম যে যাই, সানডে বইমেলায় একটু ঘুরে আসি। আর কিছু বই আমার কেনার ইচ্ছে ছিল, ডিটেকটিভ বা ভূতের কিছু, তো সেগুলোই মেনলি দেখতে গেছিলাম। বাট এত ভিড় ছিল, এত ভিড় ছিল, এত বেশি খাওয়ার স্টল, এত প্রবলেম হচ্ছিল যে স্টলগুলোতে ঢুকতেই পারছিলাম না, বই দেখতে পাচ্ছিলাম না ভালো করে। এবারে প্যাটার্নটা আমার একটু অন্যরকম লেগেছে, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। বাট যাই হোক, এখানে আইএফের শিল্ড, ট্রফি সব রাখা ছিল। তো শ্রেয়ান যেহেতু ফুটবল খেলে, ও আমাকে বললো এগুলোর ফটো ভিডিও তুলে নিই, আর কোনো দিন তো ওরকম দেখতে পাবো কিনা ঠিক নেই। এইখানে শিশুদের কিছু ভালো ভালো সেকশন কিন্তু ছিল, বাচ্চাদের ছোট ছোট বই। আমি রামকৃষ্ণ মিশনের সেকশনটা থেকে কিছু জিনিস কিনলাম, বই কিনলাম। আর কিনেছিলাম বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট রাখা ছিল, যেগুলো ওই 100 থেকে 150 টাকা প্রাইসিং। আর পেন্টিংগুলোও ভীষণ সুন্দর ছিল। বাট আমার মনে হয়েছে একটু বেশি হাই প্রাইস রয়েছে যেহেতু বইমেলা বলে। তো এখান থেকেও আমি একটা ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছিলাম। এবারের থিম কিন্তু ছিল এখানে আর্জেন্টিনা। তো যাই হোক, মোটামুটি ভ্রমণের বই, ইতিহাসের বই বাইরে থেকে যেটুকু পেরেছি দেখাতে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা যারা বইমেলাতে গেছো তারা এবার নিজেরই দেখতেই পেয়েছো। আমার এই সেকশনটা কিন্তু বাচ্চাদের বেশ ইউনিক লাগলো, এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। এখানে 12টা মতন বই ছিল, এটার দাম 500 কি 600 টাকা মতন। তো এগুলো ভালো লাগছিলো, এগুলো নিয়ে খেলছিলাম। বাচ্চারা বেশ এঙ্গেজড হবে এগুলো নিলে। আর A1 হাজি থেকে এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু এগ চিকেন রোল, কারণ হাজির রোল আমার খুব ভালো লাগে। তো আমি কিনে নিয়েছিলাম এই 3টে সারদা দেবী, রামকৃষ্ণ আর বিবেকানন্দের বই, ছোটদের বই। আর এখানে একটা সুন্দর কলকাতার ফ্রিজ ম্যাগনেট, যেটা আমার কেনার বহুদিন ধরে ইচ্ছে ছিল। তো এইভাবেই বইমেলা কাটালাম।